ব্যবসা মানেই ঝুঁকি, ব্যবসা মানেই কিন্তু চ্যালেঞ্জ। আর সেখানে যদি নারী শব্দটি যোগ হয়ে যায় তাহলে কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়। নারীরা ঘরকে সামলিয়ে বাইরের সমস্ত অবস্থার সাথে মোকাবেলা করে কিন্তু তার বিজনেসটাকে রান করে। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের এই আয়োজন। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিচ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। আজকে আমাদের স্টুডিওতে চমৎকার দুজন গার্লস কিন্তু উপস্থিত আছেন। আসুন পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন মিরিন সোমা এবং বিনা রহমান। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে চমৎকার লাগছে। আপু আপনাকেও সুন্দর লাগতেছে। অনেক ধন্যবাদ। আপনাদের সাথে অনেক গল্প হবে, তার আগে আমি একটু দর্শকের সাথে কথা বলি। দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের প্রতিটা পর্বে কিন্তু থাকে দুজন গেস্ট, এবং দুজন গেস্টের সাথে আমরা কিন্তু কুইজ এবং ধাঁধা আর বিভিন্ন রকম প্রশ্ন খেলি, এবং তারা যারা সঠিক উত্তর দেন, যারা বিজয়ী হন, তিনি কিন্তু পেয়ে যান পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং সাথে কিন্তু আপনারাও আমাদের সাথে কুইজ পর্বটি খেলেন, এবং যিনি সঠিক উত্তর দেন তিনি পেয়ে যান পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। কিন্তু সঠিক উত্তরটি আপনারা দিবেন আমাদের যে গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপ আছে সেটার কমেন্ট বক্সে। আমরা লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করি, এবং বিজয়ী পেয়ে যান পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং বিজয়ীর ঠিকানায় কিন্তু গিফটটি পৌঁছে যায়। তো দর্শক, চলুন আমরা গল্প করি অতিথিদের সাথে এবং কুইজ এবং গেম শো খেলি। তারপর কিভাবে চলছে আপনাদের বিজনেস? আমি প্রথমে বিনা রহমানের কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ আপু। এবং আপনার পরিচয়টাও দিন। আমি বিনা রহমান, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। আমি ঢাকাতে উত্তরায় থাকি, আর আমার বিজনেস শুরু হচ্ছে আপনার 2015 সাল থেকে স্টার্ট। তারপর থেকে এখন পর্যন্ত চলে আসতেছে, বিজনেসটা করে যাচ্ছি আমি। আর আমার বিজনেসটা সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে আমার ক্লোথিং শপ। আমার 3টা ক্লোথিং শপ আছে ঢাকা উত্তরাতে। 11 নম্বর সেক্টরে 2টা আছে, আর 7 নম্বরে একটা আছে, আর খুলনাতে আমার আর একটা শোরুম আছে। আমার মোট 4টা শোরুম। প্রথমে আমি অনলাইনের মাধ্যমে আমার বিজনেসটা শুরু করি। 15 সাল থেকে বিজনেসটা শুরু আমার আস্তে আস্তে। এখন বিজনেসটা আলহামদুলিল্লাহ এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে এটা আরও অনেক প্রসার হচ্ছে। আপনার বাইরের যে বায়ারগুলি আছে সে বায়ারের মাধ্যমে আমি এখন বাইরের দেশেও প্রোডাক্ট পাঠাই। আর আমার বেসিক্যালি আমার বিজনেসটা সম্পূর্ণটাই আমার ছেলেদের পোশাকের উপরে। আচ্ছা। ছেলেদের পোশাক, ছেলেদের যাবতীয় এভরিথিং, আপনার বেল্ট থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, যে প্যান্ট, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, পায়জামা, মানে ছেলেদের এভরিথিং। ওইগুলি নিয়ে আমার শোরুমের কাজ এবং পদচারণা শুরু আমার 15 সাল থেকে। আপনার তো অনেক ব্যস্ত থাকা পড়ে। হ্যাঁ, তাই তা না? মোটামুটি ব্যস্ত থাকতে হয়, কারণ আমার প্রোডাক্টগুলি কালেক্ট করতে হয় আমার অবশ্যই বাংলাদেশি যে ফ্যাক্টরিগুলি আছে সেখান থেকে, এবং আমাকে বাইরে থেকেও ইম্পোর্ট করতে হয়। আর আমি মিডল ইস্ট যে কান্ট্রিগুলি আছে সেখানে আমি আমার প্রোডাক্টগুলি এক্সপোর্ট করে থাকি বায়ারের মাধ্যমে। একটু ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি সোমা আপুর কাছে। সোমা আপু, আপনার পরিচয়টা দিন। আচ্ছা, আমার নাম মিরিন সোমা, আর আমি বেসিক্যালি নরসিংদীর মেয়ে, বাট আমার হোম টাউন হচ্ছে রূপগঞ্জে, নারায়ণগঞ্জ রূপগঞ্জ। আমার জন্মস্থান, বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছুই ওইখানে। আর আপনারা হয়তো বা জানেন 2019 সালে আমি মিসেস ইউনিভার্সে ছিলাম। তারপর থেকে আমার আসলে মডেলিং ক্যারিয়ারটাই আমি চুজ করছিলাম এক সময়। তো একটা পর্যায়ে এসে আমি ফ্যামিলির জন্য, ফ্যামিলিকে টাইম দেওয়া হচ্ছিল না, সেটা ভেবে অনেকদিন পর্যন্ত লিভ নিয়েছিলাম, গ্যাপে ছিলাম। তারপর আবার 2024 সালে এসে সুপার মডেল পদবি পেয়েছি। থ্যাংক ইউ। এরপর 2019 সালে একবার আমি অনলাইনে স্টার্ট করেছিলাম বিজনেসটা, বাট আমার ওই যে আপুর মতো আবার অত মানে কন্টিনিউ করা হয়নি। একসাথে ক্লোজ করে ভাবছিলাম যে আসলে ফ্যামিলিতে টাইম দিলে কিরকম হয়। তো হুট করে আবার 2021 সাল থেকে অবসর সময়টাও খুব বোরিং লাগতেছিল। তো আমি নানা দিক থেকে আসলে বিজনেসে একরকম প্রায় জড়িয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমার
জি আপু, বিজনেসটা কিভাবে মেনটেন করছেন? সেটাই, বর্তমানে হ্যাঁ যে আসলে বিজনেসটা করছেন। মেনটেন করছি বলতে ফার্স্টলি আমি যখন আমার একটা শপ ওপেন করেছিলাম সেটা হচ্ছে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, মানে আমার হোম টাউনেই। তো ওইটার নাম ছিল, এখনো আছে, ছিল না, মানে আমার প্রতিষ্ঠানের নাম, আমি ওইটার ফাউন্ডার নিজেই। মেরিন মার্ট নামে আমার ফেসবুকে পেজও রয়েছে, আমরা অনলাইনেও শুরু থেকেই ডেলিভারি দিয়ে আসছি। তো মেরিন মার্ট এবং অরা বিউটি সালুন নামে আমার আসলে প্রথম দুইটা প্রতিষ্ঠান ওপেন করা হয়। তো এরপর থেকে আমি আসলে গেস্ট হাউসের সাথে জড়িত হয়ে যাই। এরপর এখন তো আমার বিজনেস আসলে অনেক দিকে মানে ছড়িয়ে গেছে, রিসোর্টে, তারপর হচ্ছে আমি কোরিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করছি বেসিক্যালি। তারপর আমার উত্তরাতে কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? আমার মেইনলি কোরিয়ান প্রোডাক্টটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আর জুয়েলারিজ আইটেম। তো বিনা আপু, আপনার তো অনেক ব্যস্ত থাকা লাগে, তো পরিবারকে কিভাবে সময় দেন বা পরিবারের সাপোর্টটা কিভাবে পান, কতটা পান? পরিবারের সাপোর্ট বলতে আমি যখন বিজনেস শুরু করি, আমি শুরু করার আগে অবশ্যই একজন ক্যাজুয়ালি মেয়ে ছিলাম। তো তখন আমি যখন বিজনেস শুরু করতে চাই তখন আসলে আমি খুলনার মেয়ে, ওভাবে তখন 15 সালে ওভাবে আসলে কেউই আমাকে সাপোর্ট দিতে শুরুতে এমনই হ্যাঁ হয়। চাই নাই কেউই। আমি অনেক ডিফিকাল্ট টাইম পার করছি 15 সাল থেকে, অনেক চড়াই উতরাই পার করে আমি নিজেকে চিন্তা করছি না আমাকে কিছু একটা করতে হবে। আমি মেয়ে হওয়ার পরে আমি হচ্ছে কিন্তু আমার ফ্যামিলির বড় মেয়ে। ও তাহলে তো তো অনেক আমার দায়িত্ব। ছোট একটা ভাই আছে। তো আমি চিন্তা করলাম বড় মেয়ে, আমাকে ছেলের কাজ করতে হবে, আর কেন না আমি বিজনেস দিয়ে শুরু করি। লেখাপড়া শেষ করে আমি চিন্তা করলাম যে না, চাকরিতে যাব না, বিজনেসই করব। তো আমি বিজনেসে নেমে পড়লাম। কিন্তু আপু আসলে সবাই যদি চাকরি খোঁজে তাহলে চাকরি দেবেটাকে? হ্যাঁ দেবেটাকে, এটা একটা কথা। আরেকটা কথা, আপনার করোনার টাইমে একটু আমার প্রবলেম হচ্ছিল, ইম্পোর্টের এক্সপোর্টের সব দিকেই প্রবলেম হচ্ছিল। বন্ধ ছিল তখন আমার একমাত্র অনেক নতুন উদ্যোক্তা ঘরে তৈরি হয়েছে। হ্যাঁ, তখন তো খাবারের দিকে বেশি ঝুঁকে গিয়েছে উদ্যোক্তারা। তখন তো অনলাইন ছাড়া কোনো পথ ছিল না, তবে অনলাইনে তখন কাজ করতাম। তো তারপরেই আপনার আরো ব্যাপকভাবে শুরু হলো, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই আছি। আচ্ছা, মেয়েদের চ্যালেঞ্জগুলো কোথায় বিজনেসের ক্ষেত্রে? মেয়েদের চ্যালেঞ্জগুলো কোথায় বলতে কি, আসলে আমি ছোটবেলা থেকে ম্যাক্সিমাম টাইমটা একা একা পার করে এসেছি। আসলে ওইভাবে আমি মেয়েদের এক্স্যাক্টলি প্রবলেমগুলো কোথায়, আমার কাছে যেটা মনে হয়, মানে আপনি নিজেকে দিয়ে যেটা বুঝেছেন, আমার যেটা মনে হয় একটা নারীর, মানে আমার আইডিয়া থেকে বেসিক্যালি আমি বলছি যে একটা নারীর প্রথম যে স্টেপটা আসে সেটা হচ্ছে আসলে এই যে সাপোর্টটা আসলে ফ্যামিলি থেকে হয়তোবা থাকে না ওইভাবে। কারণ আমাদের বাংলাদেশের যে কালচার, মেয়েরা সবসময় গৃহবন্দী থাকবে, ঘর মেনটেন করবে। তো এই যে একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে আছে, তো আমার কাছে কেন যেন মনে হয় যে প্রথমে এই সাপোর্টটা থাকে না। দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের একটা বিজনেস বললেই কিন্তু এটা মুখের কথা না, এখানে শ্রমের ব্যাপার থাকে, মেধার ব্যাপার থাকে, হ্যাঁ অর্থায়ন, সে কিন্তু বড়ভাবে এটা শুরু করতে পারে না। তবে কোনো উদ্যোগী শুরু করার জন্য যে বড় অ্যামাউন্ট দরকার সেটাও কিন্তু না, সেটাও না। হ্যাঁ, ছোট থেকেও আস্তে আস্তে মানুষ আসলে অনেক বড় দিকেও যেতে পারে, ওটা আসলে বিষয় না। বাট আমি কেন বলতে পারবো না ওইভাবে, কারণ আমার আসলে ওইভাবে কারোর সাথে মেশাও হয় না, আসলে টাইমটাই আমি এখন আর মেনটেন করতে পারি না। আমার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল আছে তারা অলরেডি খুব প্রতিষ্ঠিত বিজনেসম্যান বা উইমেন, যাই বলি না কেন, গল্প এখনো হয়নি তাদের সাথে। এখন কিন্তু আমাদের সময় হয়ে গেল প্রথম পর্বের কুইজের, এবং আমি জানিয়ে রাখি এই পর্বে কিন্তু দুজনকে দুইটা কুইজ আমি জিজ্ঞেস করব, এবং সঠিক উত্তর যিনি দেবেন তিনি পেয়ে যাবেন 10 মার্ক, এবং যিনি ভুল উত্তর দেবেন তার জন্য কোনো মার্কস কাটা যাবে না। টেনশনের কিছু নেই, ভুল উত্তরও দেওয়া যাবে, বাট না দিলে কিছু। কিন্তু আপনি কি জানতে চাইবেন সেটাই তো আমরা জানি না। এখন বলুন, আমি আসলে প্রথমে কাকে প্রশ্নটা করব? ওনাকে, সোমাপুকে করবো? আচ্ছা সোমাপু, গান কি ভালোবাসেন? গুনগুন করে গান গাওয়া হয়? আপু গুনগুন করে তো সবাই গান গায়, বাথরুম সিঙ্গার বলা যায়। তো আচ্ছা, বাথরুম সিঙ্গার। আচ্ছা, আপনার হচ্ছে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলোয় চুইয়া চুইয়া পড়ে, এটা কোন ছবির গান? পপুলার একটা গান। আবার বলবো? না
তাতে ভালোবাসবো বাসবো রে বন্ধু নায়ক তোমায় নায়িকাটা যতনে। জানা যায়, রিয়াজ কিন্তু- রিয়াজ আর পূর্ণিমা মেবি ছিল, বাট এটাকে আকাশ ছোঁয়া ভালোবাসা এই টাইপের কিছু নাকি? কি ছোঁয়া এখন এটা আপনাকে বলতে হবে। আকাশ ছোঁয়া না বাতাস ছোঁয়া, আকাশ এখন আপনি ছোঁয়া মানে ভালোবাসা, নিজে আকাশ, আচ্ছা, ক্লিয়ার ঠিক হন আছে, আসলে হ্যাঁ। আপনি কি বলতে চাচ্ছেন। আকাশ ছোঁয়া ভালোবাসা। আকাশ ছোঁয়া আপু, আকাশ কি ছোবে এই ভালোবাসা? শুতে পারে আপু, তাই? সোমাপুরটা ঠিক হয় কিনা। আপু আপনি আমাকে যদি জানতে চান এটা, তাহলে আমি প্রথমেই স্যালেন্ডার করব, কারণ আমি বাংলাদেশি নায়ক নায়িকা থেকে শুরু করে মানে টেলিফিল্ম গান থেকে পর্যন্ত আপনি আমি তেমন কোনো কোনো অভিজ্ঞতা কিছুতেই নেই। আমার অভিজ্ঞতা নাই, কারণ আমার দেখা হয় না। আচ্ছা, এই আচ্ছা, জন্য। সময় পান না হয়তো না, বা। হ্যাঁ সময় হয় না আমার। তবে হচ্ছে আপনি বলেছেন, আবারও বলেন আপনি উত্তরটা কি, আরেকবার আমি শুনতে আপু চাচ্ছি। সেম আমি যদিও হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বাট আসলে আমি নিজের কাজটাও কখনো নিজে দেখি না। আছে না, হয় না যে আমি একটা কাজ করেছি, আমার নাটকটা কেমন হয়েছে একটু স্ক্রিনে দেখি, ওইটা আমার দেখা হয় না। আচ্ছা, আপনার উত্তরটা এটাই তো ফাইনাল না? হ্যাঁ, আমি আসলে আমার উত্তরটা সঠিক না। আচ্ছা আচ্ছা সরি, আমি সেটা আপনাকে বাগেই আছে মার্ক বলে দিতে দিয়েছি। পারছি না। হ্যাঁ, উত্তরটা আচ্ছা। আমি গানটা আবারও বলছি। দর্শক, আমি গানটা আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলোয় চুইয়া চুইয়া পড়ে। নিশ্চয় আপনারা জানেন রিয়াজের গান এটা। এটা হচ্ছে উত্তর হৃদয়ের কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হৃদয়ের কথা। আচ্ছা, হ্যাঁ। এবার আমি চলে যাচ্ছি বিনা আপুর কাছে। আপু আগে স্যালেন্ডার। কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে, জনপ্রিয় গানটির পরের লাইন কি? কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে। কে বাঁশি বাজায়, আমার কেন নাচায় রে, পরের লাইন থাকতে পারি না, কিছুই যে ভালো লাগে না। কিছুই থাকতে পারি না, কিছুই যে একটু ভালো জোরে লাগে না। বলেন, জোরে বলেন, হয়ে যাবে, কাছাকাছি যাচ্ছে যাচ্ছে, একটু কিছু অ্যাড করুন সামনে। মন যে কিছুই মানে না, ভালো কিছুই যে লাগে না, ভালো ঠিক লাগে আছে। না। মন যে মানে না, কিছুই যে ভালো লাগে না। একটু সুর করে জোরে গান আপু, আপনি কিন্তু পুরা কাছাকাছি। দু একটা ওয়ার্ড একটু 19-20, তারপরে 22-23 হয়ে যাবে, সমস্যা ভুলে নেই। গেছি। পেয়ে গেছি কে একটা। বাঁশি বাজাই রে, আমার মন কেন না চাই রে, আমার না হ্যাঁ, আমার কিছুই যে না ভালো, না আমার আমার মন যে মানে না। তারপর কিছুই ভালো লাগে না। না, ঠিক আছে, মানে আপনার মন ভালো লাগে না, কিন্তু গানের মধ্যে প্রাণ ভালো লাগে না। এখন আমি কি করবো? Confused। হ্যাঁ, আপনার কিছুই ভালো লাগে না। মনই ভালো লাগছে না, অথচ গানের মধ্যে প্রাণ ভালো লাগে না। শেষ ভালো যাওয়ার সব ভালো, তার শেষ হ্যাঁ, কিন্তু না, পেয়ে যেহেতু গেছে। আপনি মন প্রাণে ভালোবাসছেন, তো আমরা উত্তরটা সঠিক বলে নিতে পারি। কি বলেন আচ্ছা, দর্শক? তাহলে আমাদের বিনাপুর জন্য একটি জোরে করতালি। বিনাপু পেয়ে গেলেন 10 মার্ক। কংগ্রাচুলেশন বিনাপু, খুব সুন্দরভাবে আপনারা খেলেছেন এই পর্ব। এখন কিন্তু আমরা চলে যাব ব্রেকে। আচ্ছা কিছুক্ষণ পর ফিরে আসবো। আচ্ছা প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। দর্শক, আমাদের সাথে তো দুজন চমৎকার অতিথি আছেনই, এবং এখন আরও একজন আমাদের সাথে থাকছেন। তিনি হচ্ছেন আমাদের স্পেশাল গেস্ট আফরিন ফ্লোরা। আসসালামু আলাইকুম, আমি আফরিন ফ্লোরা। আমি আছি মাটিকাটা বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, এবং আমি হোমমেড ফুড নিয়ে কাজ করি। আমার পেজের নাম জোহস কিচেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদের স্টুডিওতে এসেছেন। কেমন লাগছে আমাদের এখানে এসে? খুব ভালো লাগছে, আমি এখানে আজকে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এখানে এসে যে আমি ফুডটা প্রেজেন্ট করতে পারছি, এই জন্য আমার মানে খুবই ভালো লাগছে। এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই গার্লস পাওয়ার প্রেজেন্ট পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি কি খাবার এনেছেন, এবং আপনার হচ্ছে প্রতিষ্ঠানে কি কি খাবার তৈরি হয়? ক্যাটারিং তো করছেন, জি, কিভাবে করছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে একটু আলোচনা করুন। আমার প্রতিষ্ঠান থেকে আমি বিশেষ করে আমার ডেজার্ট আইটেমটা আছে, আমি বেশি ডেজার্ট আইটেমে ফোকাস করি। আর ওইটার প্রতি আমার দুর্বলতা বেশি, আমি ভালো মানে ওইটা সবাই প্রশংসা করে আর কি। আর আছে বেকিং আইটেম, কেকস আইটেম আর রাইস আইটেম।
এইগুলো আমি আমার পেজ থেকে, আমার প্রতিষ্ঠান থেকে সেল করি। আচ্ছা, আপনার কোন আইটেমটা স্পেশাল? আমার রসগোল্লাটা সবাই খুব পছন্দ করে আর কি, বলে যে রসগোল্লাটা খেতে নাকি খুব ভালো লাগে আর কি। ওইটা আচ্ছা। আমার বলতে গেলে আমার ওটা আইকনিক প্রোডাক্টই বলা চলে। রসগোল্লা স্পেশাল কি দেন যে হচ্ছে মানে এটা এত স্পেশাল? নিশ্চয়ই উপকরণে কিছু কম বেশ তো আছে। কোনো কিছুই না, রসগোল্লা মানে প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে ভালোবাসা। রসগোল্লাটা বানাইতে আমার মধ্যে একটা ম্যাডনেস কাজ করে। আমি মনে করি ওই জন্যই হয়তো আমার রসগোল্লাটা সবার কাছে ভালো লাগে। আচ্ছা, উদ্যোক্তা জীবনের হচ্ছে গল্পটা শুনি, কিভাবে আপনি আসলেন এই প্রফেশনে? এটা আসছি আমার ছোটবেলা থেকেই রান্নার প্রতি আমি খুবই শখী ছিলাম। খেতে পছন্দ করি, নিজের খাবারটা খাওয়াতে নিজে পছন্দ করেন। খাওয়াতেও পছন্দ করি। তো ফ্যামিলি থেকেই মূলত এটার শুরু, যেহেতু বাসায় সবাই খুব প্রশংসা করতো। বেসিক্যালি আমার আব্বা খুব পছন্দ করতো, যাই রান্না করতাম সে বলতো যে না তোমার খাবারটা খুব মজা হয়েছে। তো সেখান থেকে আর কি অনুপ্রেরণা আমার বাবার কাছ থেকে। তারপর বিয়ের পরে হাজবেন্ডও বলে যে তোমার রান্নাটা ভালো, তুমি কিন্তু ফুড নিয়ে সামনের দিকে যেতে পারো, আমার মনে হয় এটাতেই তুমি ভালো করবা। তো তখন আমি উদ্যোগটা নিই যে না এই কাজটাই আমি শুরু করি, এখানেই আমি আমার মানে প্রফেশন হিসেবে আমি এটা গ্রহণ করি। না, আপনার পেজে কি সুইট ডিশের বেশি অর্ডার আসে নাকি হচ্ছে স্পাইস? আমার সুইট ডিশই বেশি অর্ডার আসে, আর বেকিং আইটেম। আমি হচ্ছে কাপ কেক আছে, তারপর হচ্ছে ব্রাউনি আছে, পাউন্ড কেক আছে, এগুলোর অর্ডার আমি বেশি পাই। আপনার কি ঢাকাতেই শুধু আছে আপনার এই জি, জি। প্রতিষ্ঠান, নাকি অন্য জেলাতেও না, শাখা আমার খুলেছেন? এটা ঢাকা সিটিতেই আর কি অ্যাভেলেবল। আচ্ছা, আর উদ্যোক্তার জার্নি তো শুনলাম যে আপনার বাসা থেকে আপনাকে সাপোর্ট করেছে। এখন আপনার তো মেয়ে আছে, দেখলাম এসেছেন। তো মেয়ে হচ্ছে ছোট, আপনার হাজবেন্ড সাপোর্ট করছে, শ্বশুর বাড়ি আমি থেকে তার কথা সাপোর্ট এখানে একটু পাচ্ছেন। বলতে চাই, তাকে আমার আসলে খুব মানে ধন্যবাদ দিতে হবে। সে যদি আমাকে এভাবে সাপোর্ট না দিত আমি পারতাম না। সে আমাকে সবসময়ই সাপোর্ট করে যে না তুমি এগুলা করো, আর যখনই তার সাহায্যের আমার দরকার হয় সে সবসময় আমার পাশে থাকে, এবং সে আমাকে সাপোর্ট দেয় বলে আমি এই কাজটা করতে পারছি, না হলে না, পারতাম না। অবশ্যই সাপোর্ট ছাড়া তো কারণ হবে মনে না। করি হাজবেন্ডের সাপোর্ট না থাকলে একটা ওয়াইফের জন্য আসলে সেটা স্ট্রাগল হয়ে যায়, কোনো কিছু করাটা তার জন্য স্ট্রাগল হয়ে যায়। হ্যাঁ, এখানে কি কি আইটেম এনেছেন? আমি এখানে আজকে আনছি ল্যাংচা আনছি, ব্রাউনি আছে, চকলেট ব্রাউনি, এটা আছে ভোগসাগর, একটা মোমো আছে, মোমো আইটেম, আর বিরিয়ানি। ওয়াও, দারুণ সব আইটেম, লোভনীয় আইটেম। আমরা অবশ্যই টেস্ট করে রিভিউ দিব। জি। আপনি তো নিজে একজন উদ্যোক্তা, তাহলে আপনার জীবন চলার পথে যে বাধাগুলো এসেছে সেটার পরিপ্রেক্ষিতে আপনি যে নবীন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন, মানে কিভাবে এই পথটা চলবে? আমি বলতে চাই প্রথমত উদ্যোক্তা হওয়ার যেটা, আমি একটা বিষয়ে আমি কাজটা করব, আমাকে সেটাকে ফিক্সড করতে হবে এবং সেই কাজটা করার প্রতি আমার পরিশ্রমী হইতে হবে। আমি চাইবো সে যদি তার উদ্দেশ্য মানে সফল হইতে চায় তাকে কনস্ট্যান্টলি কাজ করে যেতে হবে। বাধা আসলে সেই বাধাতে থেমে থাকলে হবে না, তাকে সেই কাজে অগ্রসর হতে হবে এবং তার ইচ্ছা শক্তি প্রখর থাকতে হবে। ইচ্ছা শক্তি যদি কম থাকে তাহলে সেখানে সফল হতে পারবে না। হ্যাঁ, আসলে নিজের প্রতি আত্মবিশ্বাস জীবনে চলার পথে প্রত্যেকটা কাজে আমরা যখনই একটা কাজ করতে যাই হয় কি যে বিভিন্ন ধরনের বাধা আসে। তো বাধা আসলে আমরা অনেকে পিছিয়ে আসি, পিছানো যাবে না, ওটাকে সামনে এগিয়ে যেতে হবে, বাধাটাকে অতিক্রম করে আমাদের সামনে চলে যেতে হবে। সেটাই, এটাই আসলে বলবো। বাধা তো আসবে প্রত্যেক ক্ষেত্রে, উদ্যোক্তা লাইফ হোক অথবা আপনি পারিবারিক ভাবেই হোক, যেখানেই থাকেন সব জায়গায় কিছু না কিছু বাধা থাকে। আর আমার যেটা মনে করি মেয়েদের জন্য বাধাটা একটু বেশিই আসে। তো মেয়েদের সেভাবে মানে মেন্টালি খুব স্ট্রং থাকতে হবে যে না আমাকে এখানে ফাইট করতে হবে, আমি ফাইট না করলে আমি তো এখানে টিকতে পারবো না, আমি ফাইট করেই সামনের দিকে চলে যাবো আর কি। এটাই বলতে যাবো আর কি, ফাইট করার শক্তি থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। অবশ্যই ইচ্ছা শক্তি, মানে মেন্টালি তাকে স্ট্রং হতে হবে এবং মানে যেমন শারীরিক ভাবে স্ট্রং হতে হবে, মেন্টালি আবার অর্থের দিকটাও কিন্তু আছে। যখন আপনি বিজনেস শুরু করবেন অর্থেরও প্রয়োজন হয়। আপনি কি মনে করেন যে হচ্ছে অনেক বেশি অর্থ নিয়ে বিজনেস শুরু করলে আপনি লাভবান হবেন না, ভালো আসবে? আমি এটা মনে করি না যে অনেক বেশি অর্থ থাকলেই আমি বিজনেস করতে পারবো বা এটা খুব ভালো রান করবে। আমি মনে করি যে অর্থ থেকে যেটা থাকা দরকার আমার হচ্ছে পজিটিভ বুদ্ধি থাকতে হবে, যে আমি কোন কাজটা কিভাবে করব সেটা অর্থ আমাকে বলে দিবে না, আমার মানসিক বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি বিবেচনা করেই আমাকে কাজ করতে হবে। এটা যদি আমি বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারি আমি স্বল্প পুঁজিতেও ভালো কিছু করতে পারবো। খুব সুন্দর বলেছেন ফ্লোরা আপু। আপনি যে খাবারগুলি এনেছেন এখানে আসলে কি কি প্রোডাক্ট ইউজ করেছেন, উপকরণগুলো কি কি? জি অবশ্যই, এখানে আমি এটা আনছি সানান মিষ্টি ভোগসাগর, যেটা আমি এটা
ছানা দিয়ে তৈরি নিজেই করেছি। ছানা তৈরি না, করেছেন? নিজেই ছানা করেছি, মাওয়াটাও নিজের করা, সবকিছু আমি নিজেই করেছি। আচ্ছা। এখানে ব্রাউনি যেটা আছে, এখানে আমি ডার্ক চকলেট ইউজ করেছি, ডিম আছে, ময়দা আছে, বাটার আছে, আর উপরে আমি যেটা ক্যারামেল সসটা ইউজ করেছি। আর এখানে আমি ল্যাংচা মিষ্টিটা তৈরি করেছি, এটা আমি পুরোটাই গুঁড়া দুধটাকে মাওয়া তৈরি করে তারপর সামান্য ময়দা আর ঘি মিক্সড করে ওটা প্রথমে ফ্রাই করে তারপর চিনির শিরাতে এটা সোপ করেছি। আর এখানে চিকেন মোমো আছে, এটা প্রথমে আমি চিকেনটাকে কিমা করেছি। আমি কিমাটা যখন রেডি করেছি তখন ওটার ভিতরে পেঁয়াজটা একেবারেই কুচি মিহি করে দিয়েছি, সাথে সয়া সস ছিল, কাঁচা ঝাল ছিল, আদা রসুন এগুলো ছিল। এগুলো আমি প্রথমে তেলে এটা একটু ফ্রাই করে নিয়ে আমি কিমাটার মতো মিক্সড করে দিয়েছি। এটাতে হয় কি ফ্লেভারটা সুন্দর আসে, আর কাঁচা দিলে হয় একটু কাঁচা গন্ধ বেরোয়, যেহেতু কিমাটা কাঁচা থাকে। এই জন্য আমি ওটা মিক্সড করে তারপর ময়দা দিয়ে তো এটা তৈরি করি, ময়দা থেকে লেচি তৈরি করে ওটা কিমাটা দিয়ে তারপর স্টিম করে ফেলেছি। স্টিম করে ওর সাথে 3টা সসও আছে, একটা পিনাট সস আছে, একটা চিলি সস আছে, আর একটা টমেটো সস আছে আচ্ছা। মোমোর সাথে। আমি মনে করি সসটা মোমোর কি টেস্ট আছে বাজারে সস না থেকে। নিজে? আমার জি নিজেই তৈরি করেছেন হ্যাঁ, সসগুলো? সবগুলোই আমার নিজের তৈরি করা। হোমমেড? জি, সবই হোমমেড। দর্শক, আপনারা চাইলে কিন্তু সস, হোমমেড সস আপনারা অর্ডার করতে পারেন ফ্লোরা আপুর কাছ থেকে। ফ্লোরা আপু, আপনার পেজের নামটা আবার বলে দিন। আমার পেজের নাম জোহাস কিচেন। জোহাস কিচেন। জি। ইউটিউব চ্যানেলও কি আছে? ইউটিউব চ্যানেল হ্যাঁ আছে, কিন্তু ওখানে আমি এখনো রেসিপি শেয়ার করি নাই, মানে ফুড ব্লগ নিয়ে আর কি ওখানে আমি কাজ আচ্ছা, করি। আর কি কি এনেছেন? আর আনছি বিরিয়ানি। ও ওয়াও, বিরিয়ানি তো অবশ্যই পছন্দ সবারই, এমন কেউ নেই যে মানে বিরিয়ানি লাভার না। তো এটাও একটু বলে দেন কি কি উপকরণ, স্পেশাল কি উপকরণ ছিল আসলে বিরিয়ানি? আপনার হচ্ছে জয়ফল, জয়ত্রী এগুলা মিক্সড করেছি, তারপর ঝালের গুঁড়া যেটা সেটা ইউজ করেছি এখানে। আর এখানে আমি আরেকটা জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে যে যেহেতু কাঁচা মাংসটা দিয়ে আমি কাচ্চি করেছি, এই জন্য মাংসটা যাতে খুব সুন্দর মতো সফট হয়, এই জন্য আমি এর একটু পেঁপেটা বেটে দিয়েছিলাম মাংসটা সফট করার জন্য আর কি, এটা দিয়েছি। এগুলা ম্যারিনেশন করে আমি 1 ঘন্টা মাংসটা রেখে দিয়েছিলাম। তারপর চালটা রেডি করছি, চালটা প্রথমে হাফ বয়েল করে নিচ্ছি, হাফ বয়েল করে নিয়ে তারপরে আমি মাংসটা যখন আমার ডিশে সাজিয়ে তার উপর থেকে আমি চাল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ ব্রেস্তা ছিল, যেটার সাথে আমি একটু গুঁড়া দুধ, একটু সামান্য চিনি, একটু মাওয়া, 2টা একসাথে মিক্সড করে আমি ভাতের উপরে দিয়ে তারপর মুখটা সুন্দর করে সিল করে দিয়েছি, ময়দা দিয়ে পুরো সিল করে দিয়ে ওটা বসিয়ে দিয়ে আমি 50 থেকে 55 মিনিট রাখছি আর কি। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। এখন আপুর কথা তো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন, কারণ আপুর কথার ভেতর থেকে কিন্তু আমি 2টা প্রশ্ন করব। আপনারা রেডি আছেন তো? এবং আছে কিন্তু আমাদের এই প্রশ্নের যে বিচারক তিনি কিন্তু ফ্লোরা আপু। আমার একদমই কিছু মনে থাকে না। তাই না? না, অসুবিধা নেই, মনে হয়ে যাবে, যেহেতু আপনি গার্লস পাওয়ারে আছেন, একটা পাওয়ারফুল জায়গায়, আপনি নিজেও একজন পাওয়ারফুল লেডি, সব পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে প্রথম প্রশ্নটা কাকে করি? এবার আপুকেই করেন। সুরেলা কণ্ঠী বিনা আপুকে। আচ্ছা আপু, ফ্লোরা আপুর প্রতিষ্ঠানের নাম কি? ওটাকে তো বললো, ভুলে গেছি তো, ভুলে গেছি। কি কাম ডাউনে যাব? ভুলে গেছি ওনার প্রতিষ্ঠান, অন্য কিছু জিজ্ঞেস করেন সেটা বলি। তাহলে যাই, 5 4 হ্যাঁ 3 2 1। জোহাস কিচেন। হ্যাঁ, জোহাস কিচেন উনি বলছে। না না, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমার প্রশ্নটা আলাদা। আপনি কিন্তু কোনো মার্কস পাচ্ছেন না, 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 ঠিক এবং আছে। আমাদের যে বিচারক উনি কিন্তু বলবেন যে উত্তরটা সঠিক কিনা। ফ্লোরা আপু, উত্তরটা কি সঠিক? মানে আমাদের আপু দিয়েছেন, হ্যাঁ, কিন্তু কোনো মার্কস পাচ্ছেন না। তাহলে বিনা আপু কোনো মার্কস পেলেন না। এবার আমি চলে যাচ্ছি সোমা আপুর কাছে। আপনারটা উনি বলে দেবেন। আচ্ছা আচ্ছা, এটা নিয়মে নাই যে একজন এটা আরেকজন বলে দিবে। এটা স্বপ্নে হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খুবই ইজি প্রশ্ন, কিন্তু আপনার পারার কথা। ফ্লোরা আপুর সবচেয়ে কোন আইটেমটার বেশি অর্ডার আসে? রসমালাই। না,
রসগোল্লা। ও সরি, রসগোল্লা, হ্যাঁ রসগোল্লা। আপু এটা কিন্তু ঠিক না, আপনি কেন না আমরা তো কেউ পাচ্ছি না। না, ওই যে আমি রসগোল্লাটাকে রসমালাই বলে ফেলছি, সরি। আচ্ছা এখন আমি বিচারকের কাছে চলে যাচ্ছি। বিচারক আপু আপনি বলুন, উনি প্রথমে রসমালাই বলেছেন এবং তারপরে বান্ধবীর কাছাকাছি হেল্প ছিল, নিয়ে কাছাকাছি বলেছেন ছিল। রসগোল্লা। এখন কাছাকাছি যেহেতু ছিল আপনিই বলবেন আসলে কিভাবে কি না, সঠিক কিনা। সঠিক আছে, উত্তরটি সঠিক আছে। ও ওয়াও, আপুর জন্য জোরে করতালি। সোমা আপু পেয়ে গেলেন 10 নম্বর। আচ্ছা। আর বিনা আপুর কোনো নম্বর কাটা যায়নি? না, কাটা যায়নি, তবে পানোনি। আচ্ছা, আপনার আচ্ছা। মানে টোটাল মার্কস হচ্ছে আপনার 10 আর আপনারও 10। হুম। ফ্লোরা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকটা সময় আমাদের সাথে ছিলেন। আপনার জন্য শুভকামনা। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন, আপনার কেমন লাগলো আমাদের এখানে এসে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আর আমি এক্সপেক্ট করি আবারও আসার, যে যেন আমি আবার এখানে আসতে পারি, এরকম প্রত্যাশা করি। এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমি হাইজেনিক হোমমেড ফুড নিয়ে কাজ করছি। আপনারা আমার উপর বিশ্বাস করে আমার কাছ থেকে খাবারের অর্ডারটা নিতে পারেন। আমি এটাই বলবো আর কি। সুস্বাস্থ্য খাবার খেয়ে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি প্রত্যাশা করি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপু, আমাদের কিন্তু বিরতির সময় হয়ে গেল। দর্শক, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন চ্যানেল এস-এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বিচ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে চ্যানেল এস-এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বিচ। দর্শক, এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন চমৎকার দুজন অতিথি এবং থাকছেন কিন্তু আপনারাও। আপনাদের এই পর্বের কুইজ জানিয়ে দেওয়া হবে এবং গত পর্বের কুইজ বিজয়ীর নামও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাপুরা, কেমন লাগছে আমাদের প্রোগ্রামে? আপু অনেক ভালো লাগছে। কোন জিনিসটা হচ্ছে আপনার মনে পড়ছে যে এটা করলে হয়তো ভালো হতো বা আরো ভালো করতেন, এরকম কোনো স্মৃতি অতীতে, যেই মানে যে স্মৃতিটা ওটা হয়তো ওই সময় চলে গেলে ওই জিনিসটা করতেন না, এমন কোনো কথা কি আছে? একটু কঠিন হয়ে গেল না? আপুর আছে নাকি? আমার আছে বলতে আসলে একটা সময় আমার যেটা বলতেছিলাম যে সংসার নিয়ে আমার চিন্তা ভাবনা, আসলে সংসার তো না ইজি ওয়ে, মানে আমার মনে হতো যে আমি এত কষ্ট করে কেন কাজ করব, মানে তখন একটা চিন্তা ভাবনা ছিল। আমার মনে হয় এই জিনিসটা যদি আমি আরো আগে থেকে শুরু করতাম, এতদিনে আমার আরো ভালো একটা আইডেন্টিটি বা স্পেস ভ্যালু যেটা বলে ওটা মানে আরো বিল্ড আপ হয়ে যেত। আচ্ছা, এবার তো অনেক গেল কথা, এবার শুনি বিনা আপু, আপনি তো অনেক ব্যস্ত থাকছেন, সবসময় ব্যস্ততা থাকে, তো এত ব্যস্ততার মাঝে জীবনকে কিভাবে উপভোগ করেন, মানে নিজের জন্য সময়টা কিভাবে বের করেন? আপু নিজের জন্য সময় বের হয়ে করতে পারি এখন, কারণ আমার মেইন যে ব্যস্ততা মানে ফাউন্ডেশন তৈরির যে সময়টা, ওই সময়টা আমার নাওয়া খাওয়া ঘুম সবই হারাম হয়ে গিয়েছিল। তারপরে যখন এখন আমার একটা স্ট্রং পজিশনে চলে আসছে, এখন আমার চারিপাশে হেল্পিং হ্যান্ড আছে, সে সেট আপ করা আছে, যার জন্য আর এখন হচ্ছে আপনার সব কিছু কম্পিউটারাইজে আছে, করা আছে, আপনার অনলাইন সিস্টেম আছে, আর হচ্ছে আমার ম্যানেজার থেকে শুরু করে সবখানে আমার লোক সেট আপ করা আছে, যেহেতু আমার কোনো তেমন মানে প্রবলেম হয় না। যেমন আমি এখন এখানে আছি, আমার কিন্তু সবগুলো চলছে। আচ্ছা সোমা আপু, জীবন মানে কি? আসলে জীবন মানে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ। জীবন মানে একটা বিশাল চ্যালেঞ্জ। আপনি যেই পরিবেশ পরিস্থিতিতে যখনই থাকবেন সেটার সাথেই আপনাকে আসলে মানিয়ে নেওয়াটাই হচ্ছে আসলে জীবনের একটা মিনিং। কারণ মানুষ যেই পরিবেশ পরিস্থিতিতে থাকে অনেক সময় সেটা কিন্তু মানুষ খাপ খাইয়ে নিতে পারে না। তখন মানুষ যেটা করে অনেক সময় হেল্পলেস হয়ে যায়, হোপলেস হয়ে যায়। হ্যাঁ, এটা করা যাবে না। মানুষের মধ্যে ধৈর্য রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার একটা নিজস্ব একটা গোল সেট করতে হবে। তারপর এটা অনুযায়ী আস্তে আস্তে এগিয়ে যেতে যেতেই মানুষ তার আসলে গন্তব্যে পৌঁছে যায়। আচ্ছা বিনা আপু, আপনার প্রথম প্রেম আমরা কি জানতে পারি? আপনারা না সবাই জানে আমার প্রথম প্রেম, এবং ওইটাই আমার প্রথম এবং শেষ প্রেম ছিল। আচ্ছা, আমি যখন আচ্ছা, আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি অনেক গান ভালোবাসি।
তো আমি যখন 8-এ পড়ি তখন আমি একটা ছেলেকে পছন্দ করতাম, সে অসম্ভব সুন্দর গান গাইতো, তার গানের জন্য আমি তাকে পছন্দ করতাম। এই জন্য আপু এত ভালো গান গায়। না, আমি গান গাইতে পারি না, আমি শুধু তার গান শুনতাম। শুধু তার গান শুনতাম, আমরা তখন পাশাপাশি থাকতাম। তো গান গাইতো, গিটার নিয়ে গান গাইতো, আমার শুনতে খুব ভালো লাগতো, সারাক্ষণই গান গাইতাম। আর আমার যখন মন খারাপ হইতো, কান্নাকাটি করতাম, ছোট তো তখন ফ্রক পরি, দেখতাম সে গান গেয়ে গিয়ে মন ভালো করে দিত। ওই গান শুনতে শুনতে তার প্রেমে পড়া। আর যখন আমি 10-এ উঠি তখন আসলে তার সঙ্গে সে আমাকে ছাড়ে নাই, আমি তাকে ছেড়ে দিছি ফ্যামিলিগত প্রবলেমের জন্য। আমার বাবা মা আসলে জানতে যখন পারে তখন ওনারা ব্যাপারটাকে আসলে ছোটোবেলার ব্যাপারটাকে অনেক গভীরভাবে ওনারা নিছিল, যার জন্য তখন আমি নিজের থেকেই সরে আসি। আর সরে আসার পর আপু আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি জীবনে প্রেম করব না। তারপর থেকে আমি প্রেম করি নাই, এবং আমি কোনো ঈদ আমি যাপনও করি না এখনো পর্যন্ত। আমি কোনো ঈদে কোনো কাপড় চোপড় কিনি না বা ঈদ উদযাপন করি না আমি, এবং এখনো সে আমার মনে আছে। সে কি জানে এগুলো? জানি না সে জানে কিনা। মানে আর হয়নি দেখা? না, আর দেখা করি না, আমি হয়নি না, আমি চাইলে দেখা করতে পারতাম, কিন্তু আমি করি নাই আর দেখা, আর তার সঙ্গে দেখাই করি নাই। কিন্তু মনে হয় না যে মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা ভুলতে পারবো, প্রথম প্রেম বলে। আসলে অনেক সময় আমাদের পারিবারিক কারণে কিন্তু আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি, যে এটাই হয়তো আমাদের জীবনের জন্য ভালো, বা আমাদের যে প্রজন্ম আসবে তাদের জন্য ভালো। শোভা আপু, আপু আমার লাইফটা মানে সব সময় ছোটবেলা থেকে, আমার 3টা ভাই ছিল, তো বড় 2 ভাই ছিল, ওনাদের সাথে ওরা আমার থেকে প্রায় 15-16 বছরের বড়। তো আমার আশেপাশে অনেক ছেলে হচ্ছে মানে ঘুরঘুর করতো, বাট আমার ভাইয়াদের জন্য কখনো ওই আসলে লাইন কাটটা হয়ে ওঠেনি। মানে সব সময় মানে কড়া একটা পাহাড়ের মধ্যে থাকতাম যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, কোথায় যাচ্ছ, 5 মিনিট লেট করা যাবে না। 5 মিনিট লেট করলেও যদি স্কুল থেকেও দেরি হয়ে যেত তখনও হচ্ছে এটার জন্য আমার জবাবদিহি করতে হতো। আসলে এখন যেটা মানে আমি বলবো যে ওই ভালোবাসা বলতে যেখানে আছি আপনার ভাইয়ের সাথে, এটাই ভালোবাসা, এটাই প্রেম, এটাই প্রথম, আর শেষটা এখনো বলতে পারছি না। দেখা চলছে রানিং। আচ্ছা বিনা আপু, কাউকে কি কোনো মেসেজ দিতে চান যেটা হয়তো বা আপনি বলতে পারেননি, সে এখন শুনলে হয়তো খুশি হবে, এরকম কোনো মেসেজ আছে? আমি মেয়েদের উদ্দেশ্যে একটাই মেসেজ দিতে চাইবো যে কেউ আপনারা যারা এখন তো কেউ লেখাপড়া ছাড়া বসে নাই, যারা লেখাপড়া করছে কিংবা যারা লেখাপড়া করছে না, হাউস ওয়াইফ আছেন, আমি বলবো আপনারা সবাই ঘরে বসে হোক বাইরে যে হোক আপনারা কাজ করেন। কারণ কি, যে কাজের মধ্যে আপনারা আপনাদের নিজেদের আইডেন্টিটিটা বের করেন, খুঁজে পান, তাতে নিজের অস্তিত্বটা আপনারা নিজেরা তৈরি করেন, যাতে আপনার শ্বশুর বাড়ি বলেন, বাপের বাড়ি বলেন, সমাজ বলেন, সবখানেই একটা জায়গা করতে পারে ছেলেদের পাশাপাশি। আমরা যদি ডিজিটাল বাংলাদেশ তৈরির জন্য একটা টেন্ডেন্সি মাথায় নিয়েই থাকি, তাহলে মেয়েরা কেন পিছিয়ে থাকবে? ছেলেদের একার পক্ষে এটা সম্ভব না, তাহলে সঙ্গে আমাদের মেয়েদেরও আগায় আসতে হবে, এবং মেয়েরা যখন এগিয়ে আসবে তখন সমস্ত বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। তো অনলাইন হোক অফলাইন হোক সবারই কাজ করা উচিত। আচ্ছা, আমাদের কিন্তু ধাঁধায় যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ধাঁধা আবার আসতেছে, আবার পারবো না। দর্শক, এই পর্বে কিন্তু আপনারাও খেলছেন আমাদের সাথে কুইজ, কারণ গত পর্বের কুইজ বিজয়ীর নামও কিন্তু এই পর্বে জানিয়ে দিব, এবং এই পর্বে যে কুইজ হবে সেটাও আমি জানিয়ে দিব। তাহলে চলে যাই ধাঁধা পর্বে। আপু জানিয়ে দিই, এই পর্ব কিন্তু একটু মানে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে, কারণ আপনারা সঠিক উত্তর দিলে পেয়ে যাবেন 30 পয়েন্ট, এবং ভুল উত্তর দিলে -15। আর কোনো উত্তর না দিলে কোনো সমস্যা নেই, মানে কোনো পয়েন্টই কাটা যাবে না। আপনারা রেডি আছেন? হ্যাঁ। কে আগে বলতে চান? বিনা আপু না? কি খুশি, উনি আগে বলবেন। না খুশি না, পারবো না সেটা তো না। আচ্ছা, তাহলে এবার আমি চলে যাচ্ছি সোমা আপুর কাছে। আপু, আপনার জন্য ধাঁধা। বাজে তালে বাজে সুরে, মনটা নাচে অচিনপুরে, সুখে দুঃখে সঙ্গী হয়, কে সে বলো দাও পরিচয়। আবার বলবো? হ্যাঁ। বাজে তালে বাজে সুরে, মনটি নাচে অচিনপুরে, সুখে দুঃখে সঙ্গী হয়, কে সে বলো দাও পরিচয়। সুখে দুঃখে সঙ্গী হয়, সুখে দুঃখে সঙ্গী হয়, এবং সে কিন্তু বাজে তালে, এটা কি নূপুর, ঘুঙুর, আবার সুরেও বাজে, মানে দুইটাতেই আছে। বাঁশি,
মনটা না, আচ্ছা আমি তাহলে বলি 5 4 আচ্ছা কাউন্টডাউনে যাই, হ্যাঁ কাউন্টডাউনে যাই। 5 4 3 2 1। আপনি কি পারবেন? মনে আর হচ্ছে একটু না সময় আপু। দিব। একটু আচ্ছা ভাবুন, বাজে তালে সমস্যা নেই। বাজে সুরে মনটা নাচে অচিনপুরে। সুখে দুঃখে সঙ্গী হয়, মানে সে সুখেও হচ্ছে দুঃখেও হচ্ছে। কারণ খুব মন খারাপ, আমরা তাকে স্মরণ করি, খুব আনন্দে হা হা হি ওইটার মধ্যেও চলতেছে। আরেকটু বলি, অনুষ্ঠান আয়োজনেও কিন্তু হচ্ছে এবং আমাদের এখানেও হয়েছে। ও গান বলছে আমারটাও কি বলে দিবেন? আপু চিটিং হয়নি তো? না এটা বাঁশি কাছাকাছি ছিলাম কিন্তু নুপুর বাঁশির মধ্যে একটা combination মানে আপনি ছিল। ওর ভাই বোনের কাছেই ছিলেন, মহল্লার মধ্যেই ছিলেন। মহল্লার মধ্যে তাহলে ছিলাম। আচ্ছা, না ভালোই লাগলো, মানে অনেক ঘুরে ফিরে, মানে বাংলাদেশের ম্যাপ ঘুরে ফিরে তারপরে আপনি আসল জায়গায় ল্যান্ড করলেন। তো দর্শক, আমরা ধরে নিচ্ছি যে শোভা আপুর উত্তরটি সঠিক এবং শোভা আপু পেয়ে যাচ্ছেন 30 পয়েন্ট। শোভা আপুর জন্য জোরে করতালি। শোভা আপু পেয়ে যাচ্ছেন 30 পয়েন্ট। এবার চলে যাব বিনা আপুর কাছে। তার আগে আমি দর্শকদের জানিয়ে দিই গত সপ্তাহের কুইজ বিজয়ীর নাম। গত সপ্তাহের কুইজ বিজয়ীর নাম আপনাকে অভিনন্দন, আপনি পেয়ে যাচ্ছেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফটটি আপনার ঠিকানায় চলে যাবে এবং আপনি গিফটটি পাওয়ার পর আপনার মনের যে অনুভূতি সেটা একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের গার্লস পাওয়ার পেজ এবং ফেসবুক গ্রুপে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এ পর্বের কুইজ। আমি যখন এলাম তখন তুমি এলে না, তুমি যখন এলে কত কিছু খেলে, শেষ বয়সে কেন তুমি আমায় ছেড়ে গেলে? কি উত্তর দিন ঝটপট আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে, এবং যিনি সঠিক উত্তর দিবেন তিনি পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দর্শক, আমরা চলে যাচ্ছি বিনা আপুর কাছে। বিনা আপু রেডি আছেন তো? বলবো দাদা? একদম ঠিক না কি শোভা আপু? বিনা আপু তো ঠিক আছে না? শোভা আপু তো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করলেন দাদা। এবার আপনার পালা। বিনা আপুর জন্য এ পর্বের ধাঁধা, কাঠের মতো খোলস জেতার, ভেতরে মিষ্টি জলের আধার। কি? ডাব, নারকেল ডাব। আর একটু চিন্তা করুন, না, সময় কাঠের আছে মতো? আমাদের। কাঠের মতো খোলস জেতার, হুম। ভেতরে মিষ্টি জলের আধার। কি? কাঠের মতো খোলস, জেতার, ভেতরে মিষ্টি জলের আধার। চিন্তা করুন। তাহলে প্রথম উত্তরটাই লক করে ফেলি না? কাঠের মতো তো আর খোলস না ডাবের। প্রথম উত্তরটি কি লক করব? হ্যাঁ, ডাব। সোমা আপু কি বলেন, উত্তর কি সঠিক ছিল? আমার মনে হচ্ছে আখ আখ, হতে পারে। আখ এবং ডাব। দর্শক, এবার আসলে বিনা আপু কি বলবো, আপনার উত্তরটি একদম সঠিক। বিনা আপু পেয়ে যাচ্ছেন 30 পয়েন্ট এবং দুজনে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই তৃতীয় পর্বটি আপনারা খেলেছেন। আপনাদের টোটাল স্কোরটি আমি জানিয়ে দিচ্ছি। সোমা আপু, আপনার টোটাল স্কোর হচ্ছে 40 পয়েন্ট এবং বিনা আপু আপনারও কিন্তু 40 পয়েন্ট। এখন আপনাদের মাঝে আমি আরো একটি হচ্ছে কুইজ জিজ্ঞাসা করব, কারণ দুইজনই কিন্তু সমান সমান হয়ে যাচ্ছেন এবং আপনারা তো সবাই জানেন যিনি হচ্ছে বিজয়ী হবেন তিনি পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। এবং মন খারাপের কিছু নেই, কারণ যিনি বিজয়ী হচ্ছেন না, যিনি রানার্স আপ হবেন তিনিও কিন্তু পাবেন খুব সুন্দর একটি গিফট। আমি একটি ধাঁধা জিজ্ঞাসা করব এবং যে সঠিক উত্তরটি দিবেন, যে আগে হাত তুলবেন আমি তার কাছে চলে যাব। প্রস্তুত আছেন তো? কি মিষ্টি হাসি দুজনেরই, আমি একটু হাসি। আপনার হাসি অনেক সুন্দর।
এবার যেন সমান সমান নাম্বার না হয়, ঠিক আছে? না হলে আরো ধাঁধা দেয়া লাগবে আমার। আচ্ছা তাহলে রেডি তো? আমি দুজনের উদ্দেশ্যে বলবো, যে আগে হাত তুলবেন, ঠিক আছে? রাজা আছে রানী নেই, নদী আছে মাছ নেই, বলুন কি? রাজা আছে রানী রানী নাই, নদী আছে মাছ নাই। হ্যাঁ বলুন কি? আপনারা ক্যারি করে বেড়াচ্ছেন। হ্যাঁ? আমি একটা লিংক দিয়ে দিলাম, হাত তুলুন, উত্তর বলুন। রাজা আছে রানী নাই। নদী আছে মাছ নেই, অথচ আমরা ক্যারি করে বেড়াচ্ছি তাই, এবং সেটা না থাকলে মানে অসম্ভব দুনিয়া। সেটা কি? এতগুলো বলে দিলাম তাও যদি না হয়। রাজা আছে রানী নেই, হ্যাঁ, নদী আছে মাছ নেই। মোবাইল? মোবাইল? মোবাইল ক্যারি তো কি দুনিয়া। রাজা আছে রানী নেই। আমরা বলি না অনেক সময়, তুমি আমার মনি, বলি না? তো কি সেটা কি? আল্লাহ এত কিছু বলে দিলাম। তুমি আমার জান না। আচ্ছা তাহলে বুঝতে পেরেছি আপনারা পারবেন না, তাহলে আরেকটা বলি। রাজা আছে রানী নেই। আচ্ছা রাজা আছে রানী নেই মানে কি? রাজা আছে রানী নেই, নদী আছে মাছ নেই। নদী আছে কিন্তু কোন মাছ নেই। জিনিস নিজেরটা দেখা যায় মায়েরটা দেখা যায় না? মাইকটা দেখা যায় না। নিজেরটা দেখা যায়, মায়েরটা দেখা যায় না। কে হাত তুলবে? দেখা যায় কোন জিনিস নিজেরটা দেখা যায়, মায়েরটা দেখা যায় না? মায়েরটা দেখা যায় না। নিজেরটা দেখছেন কিন্তু মায়েরটা দেখতে আয়না? কোনোদিন পারবেন না, অসম্ভব। আয়না তো অবশ্যই মাকেও দেখা যাবে, আপনাকেও দেখা যাবে, নিজেরটা দেখা যায়, মায়েরটা দেখা যায় না। এটা অসম্ভব, কেউ পারবে না। ভালোবাসা, মায়ের ভালোবাসা। ভালোবাসা, সবারই ভালোবাসা তো দেখা যায় না, এটা অনুভব করতে হয়। মায়েরটা দেখা যায়। আচ্ছা এটাও তাহলে যদি না হয় আমরা আচ্ছা কোন ফুল দেখা যায় না? এবার আগে হাত তুলবেন, কোন ফুল দেখা যায় না? ডুমুর ফুল দেখা যায় না। ইয়েস, ডুমুর ফুল দেখা যায় না। বিনা আপু এবার এই পর্বের বিজয়ী হয়ে গেলেন বিনা আপু। আচ্ছা যেটা ছিল, আমি উত্তরগুলো আগেরগুলো বলে দিচ্ছি জাস্ট আপনাদের জানার জন্য। রাজা আছে রানী নেই, মাছ নদী আছে মাছ নেই, সেটা ছিল হচ্ছে চোখের মণি। আমরা বলি না? ও আচ্ছা। হ্যাঁ। কিভাবে এটা? হ্যাঁ চোখের মণি, আমাদের চোখে তো রাজা বলে না, তুমি আমার চোখের মণি, চোখের মণি। আচ্ছা আচ্ছা এটা তো রাজা মানেই তো এটা মণি। রাজা আছে। আচ্ছা আর একটা যে ছিল যে নিজেরটা দেখেছেন বা মানে মায়েরটা, সেটা হচ্ছে বিয়ে। আপনি নিজের বিয়ে তো ঠিকই দেখেছেন, মায়ের বিয়ে কি দেখেছেন? দারুণ দারুণ দাদা ছিল কিন্তু হ্যাঁ খেলতে পারেননি। সত্যি অনেক মজা। শেষে এসে আপাতত বিজয়ী হয়ে চলে গেলেন। আচ্ছা বিনাপুর জন্য জোরে করতালি। বিনাপু সঠিক উত্তরটি দিয়েছেন। আমাদের আজকের উইনার বিনাপু। হ্যাঁ আচ্ছা আপুরা কেমন লাগলো? আপু অনেক ভালো লাগছে, কারণ এখানে আসতে পেরে আচ্ছা। সত্যি অনেক মজা লাগলো, এনজয় করছি অনেক, খুবই ভালো সময় কাটছে আমাদের। এবার আমাদের অতিথিদের পুরস্কার দেওয়ার পালা। অতিথিদের জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ দারুণ সব গিফট। সোমা আপুর জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। এবং আমাদের আজকের এই পর্বের কুইজ বিজয়ী হচ্ছেন আমাদের বিনা আপু, এবং বিনা আপুর জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ আপু। দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আমাদের আজকের আয়োজন, চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে ছিলাম আমি হাসিনা আনসার। আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সবার সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গার্লস পাওয়ারের সাথেই থাকবেন।